ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে স্বাগত। অনুব্রত মণ্ডল শাসক দল তৃণমূলের অতি কাছের এবং বঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অতি প্রিয় কেষ্টা। সেই অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি কে উদ্দেশ্য করে যে ফোনালাপ, সেই ফোনে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে যে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছিলেন, তার বিরুদ্ধে পুলিশ সঠিক ব্যবস্থা নিচ্ছে না বলে মনে করছেন জাতীয় মহিলা কমিশন। এবং ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন বীরভূমের পুলিশ সুপারকে একবার নোটিশ জারি করেছেন এবং পরবর্তী সময় জাতীয় মহিলা কমিশন মনে করছেন যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের, তা পুলিশ নিচ্ছে না। এবং কি কারণে নিচ্ছে না, কেন নিচ্ছে না, সেটাই জাতীয় মহিলা কমিশন জানতে চায়। সেই কারণে 14ই জুলাই বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে তলব করেছিল জাতীয় মহিলা কমিশন, কিন্তু পুলিশ সুপার মোটেই দিল্লিতে যেতে আগ্রহী নয় জাতীয় মহিলা কমিশনের এই নোটিশ পেয়ে। তারা মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অ্যাপিল করলো যে অনুব্রত মণ্ডল যথেষ্টভাবে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন এবং তদন্ত সঠিক পথে এগোচ্ছে, কিন্তু দিল্লিতে গিয়ে জাতীয় মহিলা কমিশনের সামনে আমরা হাজিরা দিতে রাজি নই। এবং কলকাতা হাইকোর্ট বীরভূম পুলিশ সুপারের এই আবেদন গ্রহণ করেছেন এবং সম্ভবত আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি উঠবে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে যে বাংলার মানুষ মনে করছেন যে দুবার পুলিশ ডাকা সত্ত্বেও কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশের ডাকে থানায় হাজির হননি। পরবর্তী সময় তিনি হাজির হয়েছেন। পুলিশের যে বক্তব্য সেটা আপনাদের জানালাম, যে অনুব্রত মণ্ডল নাকি তদন্তে যথেষ্ট সহযোগিতা করছে পুলিশের সঙ্গে। এখন দেখার যে আদালত এই যে জাতীয় মহিলা কমিশন বীরভূমের পুলিশ কমিশনারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন 14ই জুলাই, সেটা স্থগিত করতে পারেন কিনা। এখন আগামীকাল এই মামলার যদি শুনানি হয়, যেটা সম্ভাবনা বেশি, তাহলে বোঝা যাবে যে বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনের সামনে 14ই জুলাই হাজির হতে হবে কি হবে না। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।